নমস্কার। আপনি একটা ফিজিক্যাল একাডেমি খুলেছেন, তার কারণটা কি? দেখুন, প্রথমে বলি, আমি একটা শ্যামনগর ফিজিক্যাল একাডেমি বলে একটি একাডেমি শুরু করতে চলেছি। তা আমি মেনলি আমাদের ওয়েস্ট বেঙ্গল বা নর্থ চব্বিশ পরগনায় সব ছেলেমেয়েরা আছে, তাদের বিভিন্ন চাকরির পরীক্ষা, যেরকম প্যারামিলিটারি, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি, এছাড়াও পুলিশ, এইসব ফোর্সের জন্য যে রানিং প্র্যাকটিস হয়, তার জন্য আমি ভেবেছি যে একটি একাডেমি শুরু করবো। এটা আমার অনেক দিনের চিন্তা ভাবনা ছিল, কিন্তু আমার সময় হয় না ডিউটির জন্য, এমনি করতে পারি। তো বেসিক্যালি আমি এখন এটা শুরু করেছি। অনেক সময় হয় কি, অনেক ছেলে মেয়েদের মধ্যে ইচ্ছে থাকে, কিন্তু তারা নিজেরা মাঠেও যায়, কিন্তু ট্রেনারের অভাবে বা কিছু টিপসের অভাবে তারা প্রচন্ড খাটনি করে, দৌড়ে তোলে, কিন্তু ফেল করে। এবার অনেকের আছে, ইচ্ছে আছে, কিন্তু একা একা মাঠে গিয়ে প্র্যাকটিস করতে তাদের ভালো লাগে না। এই জন্য আমি এইসব চিন্তা ভাবনা রেখে এই একাডেমিটা করেছি, যাতে ছেলেমেয়েরা আসুক এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা তারা রেডি করুক, এবং যাতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব প্রতিযোগিতামূলক চাকরি আছে, যেখানে ফিজিক্যালের দরকার হয়, সেগুলো তারা পাশ করে এবং প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী যাতে চাকরি পায়, এটাই আমার মেন উদ্দেশ্য। এছাড়াও আমি আরেকটু ছোট্ট করে আপনাদের বলে রাখি, এই ফিজিক্যাল দৌড় প্র্যাকটিসের সাথে সাথে আমার একটা সেন্টার ওপেন করেছি, যেখানে ছাত্রছাত্রীরা অফলাইন ক্লাস নেবে, অফলাইন কোচিং নেবে। তো আমি এটা করেছি নর্মাল গরিব ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে, যাতে তারা কম পয়সায় এডুকেশনটাও নিতে পারে এবং ফিজিক্যাল প্র্যাকটিসটাও করতে পারে। স্যার দাদা, এখানে কি কি সুবিধা দেবেন? দেখুন, সুবিধা বলতে আমি গ্রাউন্ড লেভেলের সুবিধাগুলোই দেবো, কেন আমি খুব হাইফাই কিছু করতে পারবো না, হাইফাই কিছু করছিও না। যারা পড়াশোনা করতে চায় বা যারা সাকসেস হতে চায়, তাদের জন্য হাইফাই কিছু লাগেও না, শুধু লাগে ইচ্ছে শক্তি। আগেকার দিনে আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন যে মানুষ গাছতলায় বসেও পড়তো, এতে পড়ার ইচ্ছে ছিল। তা একটি ঘর আছে, যার মধ্যে পাখা আছে, ব্যাস এটাই দরকার। এর মধ্যে বসে ছাত্রছাত্রীরা একটু অভিজ্ঞ শিক্ষক থেকে তার নিজের পঠন পাঠন করবে এবং মাঠে আসবে, প্র্যাকটিস করবে এবং অনুশীলন করবে, এবং সবথেকে বড় মানসিক জোর পাবে। ব্যাস, সফলতা অর্জন করার জন্য আমার মনে হয় যে এই কটা জিনিস খুব দরকার। একতাটা খুব দরকার, যার মধ্যে একতা আছে সে জীবনে অবশ্যই বড় হবে। ভবিষ্যতে পরিকল্পনামূলকভাবে কি কি সুবিধা পাবে ছাত্রছাত্রীরা? দেখুন, সুবিধা বলতে ছাত্রছাত্রীদের সুবিধা বলতে, দেখুন, সুবিধা কাউকে আপনি যদি দিয়েও দেন, যদি কারোর মধ্যে ইচ্ছে না থাকে, সেটাকে কিছু করতে পারে না। সুবিধা তৈরি করে নেন। যার ধরে নিন একটা পড়ার কাছে 10 জন ছাত্র আছে বা 10 জন ছাত্রছাত্রী আছে, তার মধ্যে দেখবেন 2-3 জন ছাত্রছাত্রী এমন থাকে যে তাদের সবকিছু একটা আগ্রহ আছে, তাদের বড় হওয়ার। আবার কিছু কিছু এমন ছাত্রছাত্রী আছে যারা তাকে ধাক্কা দিয়ে পাঠাচ্ছে, মানে জোর করে পাঠাচ্ছে। তাই সুবিধা আপনি হাজার দিলেও যাদের করার তারা এমনি করবে, যাদের করার না তারা কিছুতেই করবে। হ্যাঁ, আপনি বলতে পারেন আপনার ইনস্টিটিউট করতে পারে, আমার ইনস্টিটিউট একটাই কাজ করবে বা তার লক্ষ্য একটাই, যে ছাত্রছাত্রীদেরকে তার ভবিষ্যতের দিকে এগিয়ে যাও। হ্যাঁ, আচ্ছা, এই একাডেমিটি কোথায় হতে চলেছে? দেখুন, এই একাডেমিটি বর্তমানে নর্থ চব্বিশ পরগনার শ্যামনগরে হতে চলেছে। তো ওইখানেই হবে। যারা কলকাতা থেকে আসবে বা তাদের হচ্ছে শিয়ালদা থেকে মেন লাইনের ট্রেন ধরলেই শ্যামনগর থেকে নেমে পরে আমি লোকেশনটা আবার একদিন ভালো করে বলে দেবো। আপনি যদি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেন তাহলে হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে আমার 9804194927 এবং 9477625963। এই নাম্বারে আমাকে যোগাযোগ করতে পারেন। এবং যারা যারা ফিজিক্যাল প্র্যাকটিস করতে ইচ্ছুক বা যারা অফলাইন কোচিং নিতে ইচ্ছুক, তারা যোগাযোগ করবেন, অবশ্যই যোগাযোগ করবেন, সেটাই ভালো হবে। আর আরেকটা কথা বলে রাখি, আপনি যখন আমাকে প্রশ্নই করলেন যে আগামী দিনে প্যারামিলিটারিতে এবং বিভিন্ন রকম সেন্ট্রাল ফোর্সে বা আর্ম ফোর্সে প্রচুর রিক্রুটমেন্ট হতে চলেছে। আর এখন দেখুন না, রেলওয়ে গ্রুপ ডির জন্য এক্সামের জন্য আগে রেলওয়ে গ্রুপ ডির রানিং ছিল না, এখন রেলওয়ে গ্রুপ ডিরও 1000 মিটার রানিং চলে এসেছে। তাই আগামী দিনে যাই গভর্নমেন্ট চাকরি দেখবেন হবে,
মনে হয় যে ভবিষ্যতে সব চাকরি পরীক্ষার ক্ষেত্রে রানিংটা মাস্ট বি হয়ে যাবে। তো এই জন্যই সবাইকে বলবো যে রানিংটা কিন্তু খুব টাফ। পড়াশোনা বাড়িতে বসে হয়ে যায়, কিন্তু রানিংটা অত সহজে হয় না। এই রানিংটাকেও জোর দিতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটাকে খুব জোর দেওয়া দরকার। তো ছাত্রছাত্রীর উদ্দেশ্য বলবো যে নিঃসন্দেহে আমাদের একাডেমিতে আসতে পারে। দাদা, আমার একটা লাস্ট প্রশ্ন, যেটা হচ্ছে আপনার বয়স সীমা কত থেকে কত পর্যন্ত রেখেছে? দেখুন, সরকারি চাকরির জন্য একটা নির্দিষ্ট বয়সসীমা থাকে। সেটা হচ্ছে যারা সিভিলের চাকরি করে তারা 18 থেকে 40 অব্দি রাজ্য সরকারের আবেদন করে, সেন্ট্রাল গভর্নমেন্টে 18 থেকে 27। কিন্তু যারা ফোর্সের জন্য অ্যাপ্লাই করে তাদের বয়সের ক্রাইটেরিয়া আরো কম হয়। আর্মি, এয়ারফোর্স, নেভির জন্য কম, এরামিলিটারি এখন 18 থেকে 27। আর দিল্লি আরো অন্যান্য ফোর্সেস আছে বা অন্যান্য ট্রেডে এক একটা এরকম বয়স সীমা হয়। আমার এখানে ভর্তি হওয়ার জন্য নির্দিষ্ট কোনো বয়স সীমা নেই, কেন সবাই অনেকেই আছে যারা হয়তো পুলিশ বা আর্মি, এয়ারফোর্স, নেভি এর পরীক্ষা দেবেন না, তারা রেলওয়ের পরীক্ষা দিতে পারে বা অন্যান্য দপ্তরের 10টা ডিউটি মানে ক্লারিক্যাল এক্সাম দিতে পারে। তারা 30 বছরেও ভর্তি হতে পারে, 35 বছরেও ভর্তি হতে পারে, এজ ক্রাইটেরিয়া অনুযায়ী সে কিসে অ্যাপ্লাই করবে। কিন্তু যারা ইউনিফর্ম সার্ভিসের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য নির্দিষ্ট বয়সেই আসা জরুরি। ঠিক আছে, আর কিছু না না, যতটুকু জানার ছিল। ঠিক আছে, খুব ভালো লাগলো আপনার কথা শুনে। ঠিক আছে, থ্যাংক ইউ।